এই পথশিশু শব্দটাকে আমরা পরিত্যাগ করতে চাই। আমরা সমাজকে বার্তা দিতে চাই যে আসলে এরা পথশিশু নয়, এরা সুবিধা বঞ্চিত শিশু। 2015 সালে আমরা মহানগর নাট্যমঞ্চে আমি যখন এই সুবিধা বঞ্চিত শিশুদের সাথে জন্মদিনের একটা কেক সেলিব্রেশন করছিলাম, ওই সময় আপনার ওখানকার যে স্থানীয় যে আপনার সুবিধা বঞ্চিত শিশুরা ছিল ওই পার্কে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, তখন জিনিসটা আমাকে আসলে ভাবায় যে আসলে এই শিশুদের জন্য কিছু করা উচিত। তো এই চিন্তা থেকে আমি বেশ কিছুদিন প্রায় এক সপ্তাহের মতো এগুলো নিয়ে ভাবি। তারপর ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের সামনে আমরা এবং মহানগর নাট্যমঞ্চে দুই জায়গায় আমরা প্রাইমারি আমরা এই সুবিধা বঞ্চিত শিশুদের পড়ালেখা শেখানো নিয়ে কাজ শুরু করি। ওখান থেকে আসলে ইন্সপাইরেশন ওই কেক সেলিব্রেশন করলাম। তারপরে এই বাচ্চাদের সাথে এদের সাথে মিশতে মিশতে এদের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তারপর তো আর ছাড়া হইল না। এখন 2024 সাল গেল, 25 সাল রানিং আমরা আছি ওদের সাথে। পড়াশোনা শেখানো, ওদের মৌলিক অধিকার নিশ্চিত করা। আপনি তো বুঝেই থাকবেন, আমরা সাধারণত বলে থাকি যে এরা আপনার পথশিশু বলে থাকে। আমরা এই পথশিশু শব্দটাকে আমরা পরিত্যাগ করতে চাই। আমরা সমাজকে বার্তা দিতে চাই যে আসলে এরা পথশিশু নয়, এরা সুবিধা বঞ্চিত শিশু। তো এদের মৌলিক অধিকার আছে। এদের বাবা মা, অনেকের বাবা মা আছে, বাবা মা নাই, আবার খুবই নিম্নবিত্ত মানুষেরা, যার কারণে আপনার সমাজে যে তার যে মৌলিক চাহিদা আছে সেই মৌলিক চাহিদাগুলো সে সঠিকভাবে পূরণ করতে পারতেছে না। যার কারণে আমরা চাই যে ওরা ওদের মৌলিক অধিকারটা ফিরে পাক আমাদের মাধ্যমে, এবং তারাও সমাজের একটা অংশ হিসেবে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবে গড়ে তুলুক, এবং আপনার ওরাও যেন আগামী রাষ্ট্র এবং সমাজ গঠনে যেন ওরা ভূমিকা পালন করতে পারে। ওরাও যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারে। 8-10টা মানুষের মতো, 8-10টা সমাজে 8-10টা ছেলের মতো যেন ওরা স্কুলে যেতে পারে, পড়ালেখা শিখতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে এবং দেশ গড়ায় অংশগ্রহণ করতে পারে। এখানে আমরা 5ম শ্রেণী পর্যন্ত পড়াচ্ছি। আমাদের স্টুডেন্ট ক্লাস 9 পর্যন্ত আছে, ক্লাস 10-এ উঠবে এই বছরই। ওরা ইনশাল্লাহ আগামীতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, আমরা আশাবাদী। আমাদের এই স্কুলটার নাম এফএনএফ স্কুল। এফএনএফ মিনস ফিউচার নেশন ফাউন্ডেশন। এফএনএফ স্কুল আমরা চাইছি যে এখান থেকেই যেন আগামী জাতি গঠনের একটা ভিত তৈরি হয়, যার কারণে আমাদের উদ্দেশ্য ছিল যে এফএনএফ স্কুল নামে একটা স্কুল প্রতিষ্ঠা করি। ওয়াইডলি আমরা কোনো ফান্ড কালেক্ট করি না আমাদের স্কুলের জন্য। আমাদের কোনো জিনিস নিড হইলে সেই জিনিসটা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে আমরা কালেক্ট করি, অথবা কেউ এসে দিয়ে গেলে আমরা সেটা রাখি। ওদের সব টোটাল ওভারলুকটাই আমরা করি, মৌলিক চাহিদা সম্পূর্ণটাই আমরা চেষ্টা করি বিয়ার করার জন্য। এক্ষেত্রে আমরা প্রতিদিন খাবার দিতে পারি না, এটা একটা সমস্যা আছে আমাদের, যে খাবার দিতে পারি না। তারপর আপনারা তো দেখছেন আমরা ওই ওপেন এয়ারে স্ট্রিট ল্যাম্পপোস্টের আলোতে এই বাচ্চাদেরকে পড়ালেখা শেখাচ্ছি। তো ল্যাম্পপোস্টের আলোতে আসলে আপনার শিক্ষার পরিবেশটা আমরা দিতে পারতেছি না, কিন্তু আমরা যে শিক্ষাটা দিতেছি সেটা ভালো মানের চেষ্টা করতেছি আমরা ভালো মানের দেওয়া, কিন্তু আপনার এই পরিবেশের কারণে যথাযথ দিয়ে উঠতে পারতেছি না। এই বছর আমরা কম্বল দিই, শীতের তীব্রতা একটু কম থাকার কারণে কম্বল দেওয়া হয় নাই। আবার আমাদের ওইরকম কোন স্পন্সর ছিল না। সাধারণত এই বিগ অ্যামাউন্টের যে এগুলো যদি কেউ আমাদেরকে স্পন্সর করে, সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের জন্য সহজ হয় দিতে আমাদের। এটা আমরা শুধু আমাদের নিজেদের পক্ষ থেকে, আমার আর একটা ফ্রেন্ড, ওর নাম শাকিল, সাইদুর রহমান শাকিল, ও আর আমরা এই জ্যাকেটটা আমরা দিয়েছি। আমাদের উদ্দেশ্য ওদের মৌলিক চাহিদা ফুলফিল করা এবং ওদেরকে সুনাগরিক হিসেবে আগামীর যে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে আমরা বাংলাদেশের আপামর জনগণ যে কাজ করতেছে, সেই সাথে বাংলাদেশ সরকার সহ আমরা সবাইকে মিলে একটা নতুন রাষ্ট্র গঠন, এবং এদের যেন ওই নতুন রাষ্ট্রে যেন এরাও পিছিয়ে না থাকে, এরাও যেন সেখানে কন্ট্রিবিউট করতে পারে, সেই জন্য আমাদের কাজ করা।